ত্রিপিটক পরিবারের সকল সদস্যকে স্বাগত জানাই। আজকে আমি যে ট্রিপটা শুরু করছি সেটা হচ্ছে মুর্শিদাবাদের উইকেন্ড ট্রিপ, ছোট্ট ট্রিপ, কিন্তু আমাদের একটা বড় দল। এবারে কিন্তু শুধু আমি আর সৌরভ নয়, আমাদের এই দলে আছে আমরা যেখানে থাকি সেখান থেকে 10টা পরিবার, অর্থাৎ সেই পরিবারের বাচ্চারা, বড়রা, আমরা সবাই মিলে একটা উইকেন্ডে শীতকালে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে ঘুরতে যাচ্ছি মুর্শিদাবাদ। কলকাতা স্টেশন থেকে আমরা হাজারদুয়ারি এক্সপ্রেসে গিয়েছিলাম এবং ফেরার দিনও ওই ট্রেনেই আমরা ফিরেছিলাম মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ আমাদের ভারতবর্ষের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এর ঐতিহাসিক গুরুত্বের কথা আমরা সকলেই জানি, তাই বাচ্চাদের নিয়ে তো বটেই এবং বড়দেরও অন্ততপক্ষে বাঙালিদের তো একবার যাওয়াই উচিত মুর্শিদাবাদে। আমরা এই ট্রেনে যেতে যেতে খানিকক্ষণের মধ্যে পৌঁছালাম পলাশী, সেই পলাশী যেখান থেকে পলাশীর যুদ্ধের মাধ্যমে সকল সমস্যার শুরু এবং ভারতবর্ষের পরাধীনতার বীজ যেখান থেকে বপন হলো। পলাশী থেকে মুর্শিদাবাদ খুব দূরে না, আমরা দুপুরের মধ্যেই সকালই পৌঁছে গেলাম মুর্শিদাবাদে এবং মুর্শিদাবাদ স্টেশনে নেমে সেখান থেকে আমরা এখন যাব মতিঝিল পার্ক রিসর্ট। এই জায়গাটা বেড়ানোরও জায়গা, এখানে মানুষজন টিকিট কেটে ঘুরতে যান। আর আমরা এই মতিঝিল পার্ক রিসর্টে অর্থাৎ মতিঝিল পার্কের ভিতরেই থাকব। খুব সুন্দর জায়গাটা, তাই আমার মনে হলো আলাদা করে এটার একটা ভিডিও করা দরকার। এই যে আমরা ছোট ছোট দলে স্টেশন থেকে টোটোয় চেপে চলে এসেছি মতিঝিল পার্ক রিসর্টে। এখানেই টিকিট কেটে, খুব সামান্য টাকার টিকিট, 20 টাকা বা এরকম হবে, আমার ঠিক মনে নেই, এই টিকিট কেটে ভিতরে দেখতে আসেন পর্যটকেরা। আমরা যেহেতু এখানেই থাকবো তাই আমাদের আর আলাদা করে টিকিট কাটার প্রয়োজন হয়নি। পার্কের ভিতরে দেখুন দুদিকে কি সুন্দর সাজানো, সুন্দর বাগান, পরিষ্কার পরিচ্ছন্ন লন, ভারী সুন্দর জায়গাটা। আর শীতকালের সুন্দর একটা মিষ্টি সকাল, তার সঙ্গে ঝকঝকে রোদ্দুর, ভীষণ ভীষণ সুন্দর। আর গেট থেকে দেখুন এতটা রাস্তা আমরা পাড়ি দিয়ে এসেছি, এখনও কিন্তু আমরা রিসেপশনের কাছে পৌঁছাইনি। এই গোটা চত্বরটায় হেঁটে হেঁটে ঘোরা যায়, আবার ভিতরে গল্ফ কার্টও আছে, কারণ এই গোটা চত্বরটা বেশ বড়। আর এই জায়গাটার নাম মতিঝিল, তার কারণ নবাবী আমলে এখানে মতি অর্থাৎ মুক্তোর চাষ হতো, তাই এই ঝিলের নাম মতিঝিল। মতিঝিলের ঐতিহাসিক গুরুত্বও অনেক। আলীবর্দী খানের জামাতা মোহাম্মদ খান এই জায়গাটা, এই মতিঝিল পার্কের প্রতিষ্ঠাতা এবং পরবর্তীকালে বিভিন্ন সময় এটি রেনোভেশন হয়েছে এবং এই জায়গাটি এখন বর্তমানে খুবই জনপ্রিয়। অনেকেই এখানে বেড়াতে আসেন এবং অনেকেই এখানে থাকেনও। আমরা এখন প্রায় পৌঁছে গেছি রিসেপশনের কাছে। এই রিসেপশন এবং এই জায়গাটিতেই বেশ কয়েকটি রুমও আছে। আমাদের দলের কিছুজন এখানেই আমরা ছিলাম কয়েকটা রুমে, এছাড়াও ডাইনিং হলটাও এখানে। আর বাকি কিছুজন ছিল এখান থেকে আর একটু ভিতরের দিকে গিয়ে, এই পার্কের ভিতরেই একটা কটেজ এরিয়া আছে সেখানে। বাচ্চারা দেখুন লনের মধ্যে মনের মতো একজন বন্ধুও পেয়ে গেছে। আর যেহেতু আমরা শীতকালে গিয়েছিলাম তাই এই সময় এই গোটা পার্কটা সবসময় ঘুরে বেড়াতে আমাদের খুব ভালো লাগছিল। আমরা এখন একটু ঝিলের দিকে যাচ্ছি। গোটা পার্কটাতেই প্রায় ইউ আকৃতিতে ঝিলটা রয়েছে সমগ্র পার্কটা জুড়েই। ভীষণ সুন্দর একটা মনোরম পরিবেশ, গাছগুলো ভীষণ ভালোভাবে মেনটেন করা। আর মানে মতিঝিলের ধারে দিয়ে, গোটা মতিঝিলের ধারটা দিয়েই খুব সুন্দরভাবে এরকম বাঁধানো রাস্তা আছে যেখান দিয়ে হাঁটতে খুব ভালো লাগে। এখানে বোটিং এরিয়া আমরা দেখলাম, একটা বোটও রয়েছে, তবে ওই দিন সম্ভবত বোটিং হচ্ছিল না, কিন্তু অন্য সময় নিশ্চয়ই হয়। ভীষণ সুন্দর, শান্ত, স্নিগ্ধ একটা ঝিল, অনেক পাখি, খুব সুন্দর জায়গাটা। এমনি এখানে ওখানকার যে স্থানীয় মানুষজন তারাও বেড়াতে আসেন। এটা অনেকটা আমাদের কলকাতার ইকো পার্কের মতো।
তবে ইকো পার্কের মতো এত সফিস্টিকেটেড না, বরং এই জায়গাটা আরও অনেক বেশি প্রাকৃতিক মনে হয়েছে আমার। আর এখানে একটু রুম ট্যুর দিয়ে দিই যারা মতিঝিল পার্ক রিসর্টে থাকতে চান তাদের জন্য। বেশ বড় রুম, দেখেই বুঝতে পারছেন, সাধারণত হোটেলে এত বড় রুম হয় না, তো বেশ এটা আমার ভালো লেগেছে। এছাড়া ফার্নিচারগুলো ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা। সব রুম থেকেই যে খুব ভালো ভিউ রয়েছে তা নয়, কিন্তু সেটাতে খুব একটা অসুবিধে হয় না, কারণ সারাদিনই বাইরে ঘোরা সম্ভব। আর সবথেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে রুম এবং বাথরুমগুলো বেশ পরিষ্কার। খাবার তো দেখতেই পাচ্ছেন বাঙালি থালি, তবে এটা আরেকটু খাবারের কোয়ালিটিটা আরেকটু ভালো হলে ভালো হতো বলে আমাদের সবার মনে হয়েছে। আর এই হচ্ছে ওই একটু দূরে যে কটেজগুলো যেটার কথা বলছিলাম, সেই জায়গাটা এটাও ভীষণ সুন্দর, একটু বেশ উঁচু, একটু ঢিবির মতো জায়গাটা, এবং সেখানটা গোটা অংশটা জুড়েই খুব সুন্দর লন এবং বাগান, এবং সেটাকে আবার আলাদা করে ফেন্সিং করা আছে। আর ফলে এই জায়গাটার ভিউটা আবার একদম অন্যরকম। এখানের যে কটেজগুলো সেগুলো বেশ সুন্দর, এবং কটেজের বাইরেটা আরও অনেক বেশি সুন্দর। তো এই কটেজগুলো কীরকম সেটা একটু দেখাই। কটেজগুলোর সামনে এরকম একটা বারান্দা রয়েছে, ঘেরা, কাঁচের জানলা দেওয়া, এবং তারপরে ভিতরে একটা ড্রয়িং রুম, এবং একদম শেষে পিছনের দিকে একটা বেডরুম, অ্যাটাচড বাথরুম, বেশ সুন্দর। আর সামনে যে এরকম সুন্দর একটা লন রয়েছে, সেটাও যেহেতু চারিদিক থেকে ঘেরা, তাই এখানে বাচ্চাদের নিয়ে গিয়ে একদম খুব সুন্দরভাবে তাদেরকেও এখানে ছেড়ে দেওয়া যায়, তারা নিজের মতো করে আনন্দ করতে পারবে। আর শীতের এরকম মনোরম দুপুরে আমাদের ভীষণ ভালো লেগেছে এই জায়গাটায়। এই কটেজগুলো যেখানটায় রয়েছে তার ঠিক পিছনের দিক দিয়ে ঝিলটা যাচ্ছে, ওই যেটা মেন বিল্ডিং রিসেপশনের ওখানে, তার পিছনেও ঝিলটা আছে, কিন্তু সেটা ছাদে গেলে দেখতে পাওয়া যাচ্ছে। আর এই কটেজগুলোর ক্ষেত্রে একদম হেঁটে এই পিছনের দিকটা এলেই ঝিলটা দেখতে পাওয়া যাচ্ছে। কি সুন্দর না? খুব সুন্দর একটা, ভীষণ ভালো লাগছে এই জায়গাটায় এসে দাঁড়ালে। এছাড়াও এটা যেহেতু একটা পার্ক, তাই এখানে বিভিন্ন রকম অ্যামিউজমেন্টের ব্যবস্থা তো রয়েছে। আর এই যে একটা খেলনা গাড়ি, একদম প্রকৃত অর্থে এটা একটা টয় ট্রেন, টায়ার লাগানো ট্রেন, যেটা রাস্তার ওপর চলে, এবং আমরা সকলেই বসে পড়েছি ট্রেনে। এবার আমরা পার্কটা ঘুরবই ট্রেনটায় চড়ে। একদম সারাদিন আমরা নিজের মতো করে ঘোরাঘুরি করেছি, এবং একদম সন্ধ্যাবেলায় এসে আমরা এই ট্রেনটায় চড়ে বসেছি। এই যে ড্রাইভার সাহেব চলে এসছেন, এবং এই ট্রেনটার জন্য আলাদা করে টিকিট কাটতে হয়। আর যেহেতু সারাদিন আরও প্রচুর বাইরের লোকও ছিলেন, তাই আমরা সুযোগ পাইনি ট্রেনটায় চড়ার। এবার বিকালের দিকে লাস্ট ট্রিপ এটা ট্রেনটার, এখন আমরা সবাই মিলে ট্রেনটায় চেপেছি। খুব মজা লাগে, খুব ভালো লাগে। গোটা চত্বরটা বেশ এই ট্রেনে বসে হেলতে দুলতে ঘুরে নেওয়া যায়। আমরা একদম শেষ প্রান্তে এসে পৌঁছালাম, যেখানে অদ্ভুত সুন্দর স্থাপত্য রয়েছে, ভাস্কর্য করা হয়েছে, ভীষণ সুন্দরভাবে দেখানো হয়েছে 1757 খ্রিস্টাব্দের পলাশির যুদ্ধের একটা যে দৃশ্য, সেটাকে তুলে ধরা হয়েছে। এবং আরও অনেক কিছু হচ্ছে ওই জায়গাটায়, আন্ডার কনস্ট্রাকশন আমরা দেখলাম। ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর সেখানে জিনিসপত্র থাকবে, যেগুলো আমাদের খুব ভালো লাগবে দেখতে। তো এই ট্রেন রাইডটা দিয়ে আমাদের সেদিনকার মতো দিনটা শেষ হলো। এছাড়াও পার্কে আরও অনেক কিছু আছে যেখানে বাচ্চারা ভীষণ এনজয় করতে পারবে। আর গোটা এই মতিঝিল চত্বরটা খুব খুব একটা এনজয়েবল জায়গা। ছোট থেকে বড় সকলেই এখানে সারাটা দিন পিকনিকের মতো করে আনন্দে কাটিয়ে দেওয়া যায়, এবং মতিঝিলেই থাকলে একটা মতিঝিল জায়গাটাকে ভালো করে উপভোগ করা যায়। যাই হোক, সন্ধ্যাবেলায় আমরা যে যার মতো রুমে খুব আনন্দ করলাম। আমাদের গোলুর 10 বছরের জন্মদিন পালন হলো, ভীষণ সুন্দরভাবে আমাদের সারাটা দিন কাটলো। তো তারপরের দিন সকাল হতেই
সেখানে এক ভদ্রলোক এসেছিলেন একদম টাটকা খেজুরের রস নিয়ে। এটা একটা অন্যরকম অভিজ্ঞতা, যেটা আমরা শহরের লোকজন পাই না। এবং পরের দিন সকালবেলা আমরা ওখানে যে ব্রেকফাস্ট ছিল সেখানে এই লুচি, সাদা আলু চচ্চড়ি, অমলেট, এছাড়াও মিষ্টি ছিল। আর অন্য কেউ ব্রেড টোস্ট চাইলে তাদের সেটাও দেওয়া হচ্ছিল। তবে খাবারের কোয়ালিটিটা আমি আবারও বলছি আরেকটু ভালো হলে আমাদের সকলের ভালো লাগতো, এটাই আমাদের সকলের মতামত। বাকি এমনি ঠিকই আছে, ভীষণ সুন্দর জায়গাটা, খাবার দাবার খারাপ না, তবে আরেকটু ভালো হতে পারত। তো এই হলো আমাদের মতিঝিল পার্ক রিসোর্টের অভিজ্ঞতা। আশা করি আপনাদের কাজে লাগবে। এর পরের ভিডিওতে আমরা মুর্শিদাবাদের যে সমস্ত জায়গা ঘুরেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগছে বা ভবিষ্যতেও লাগবে। যদি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। স্মৃতির পটে এইভাবেই ছোট ছোট মালা গেঁথে এগিয়ে চলবো আমি। ভালো থাকবেন, নমস্কার।